এখানে রয়েছে। তো এটা আমার জুনিয়র যে হবে তার জন্যই বলতে পারো। আমার নেক্সট জেনারেশন মানে আমার যে নেক্সট আসবে সে পাবে আর কি। তো ভীষণ কিউট একটা জিনিস, আমার খুব খুব পছন্দের। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করবো না, অনেকটা বেলা থেকেই স্টার্ট করছি। এখন প্রায় 9টার কাছে বাজে। তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। সকালের ব্রেকফাস্ট, ফ্রেশ হওয়া সব কিছু কমপ্লিট। শুয়েছিলাম, তারপরে ভাবলাম না চলো কালকে যদি ইউনিভার্সিটি যাই, কালকে তার ভিডিও শ্যুট করতে পারবো না, তাহলে আজকে একটা অন্তত ভিডিও শ্যুট করে রাখি। সেই জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতদূর কি কন্টিনিউ করতে পারবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শ্যুট করবো না ভাবলেও ঠিক কোনো না কোনোভাবে ভিডিও আমার শ্যুট করাই হয়ে যায়। আচ্ছা, একটা না গড়বড় হয়ে গেছে। এই ভিডিওটা ছিল আগের দিনের, আর ওই যে রেড শাড়ি পরার ভিডিওটা ওটা ছিল পরের। একটু আগে পরে হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে কি বলো তো, এই ভিডিওটা না কিছুটা পার্ট শ্যুট করার পরে আমি ছেড়ে দিয়েছিলাম, আর কিছু শ্যুট করা হয়নি। তো তখন ভাবলাম এইটুকুনি ভিডিও আর কী দেবো, চলো নেক্সট দিনের ভিডিওটা দিয়ে দিই, যদি কিছু পাই পরে এর সঙ্গে অ্যাড করে দেবো। সেই জন্য আমি এই ভিডিওটা পরের দিন দিচ্ছি। তো আজকে একটা দারুণ জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। আচ্ছা, এই ভিডিওটা ছিল মনে হয় যেদিন গুরু পূর্ণিমা পড়েছিল সেই দিনকার ভিডিও। তো দেখো, মা আজকে হচ্ছে মানে লুচি খাবে। অনেকে তো ফলও খায়, অনেকে ময়দার জিনিসও খায়। তো মা বললো যে লুচি করা যাক, না হলে রুটি বানাতো। তো দেখো আমি বসে পড়েছি, এখন ময়দাটা চেলে নিচ্ছি। আটা আর ময়দা দুটো দিয়ে কিন্তু মিক্সড করেই বানানো হবে। আর এই যে দেখো আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। আসলে কি বলতো, অনেক সময় কেনা এই ময়দাগুলোতে দেখবে পোকা থাকে। দোকানে যদি কিনে এনে অনেকদিন রাখে না, তারপরে সেটা কিনতে গেলে পোকা হয়ে যায়। সেই জন্য আমি মাকে সবসময় বলি তুমি প্যাকেটেরটা নেবে, একটু মানে ভালো হয়। তো যাই হোক আজকে এটাই নিয়ে এসেছে। দেখলাম কোনো কিছু ছিল না, ভালোই ছিল। তো যাই হোক এদিকে দেখো আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর কতটা পরিমাণ লাগবে সেটাও মা আমাকে বলে দিয়েছে। মা ওই সাইডে কাজবাজ করছে, আমাদের চাটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ভেবেছিলাম যে আজকে আর ভিডিও শ্যুট করবো না, তারপরে কি মনে হলো আবার শ্যুট করতে লেগে পড়লাম। এটা ছিল বোধহয় রবিবারের ভিডিও, আমার ঠিক মনেও নেই কী বারের। তো যাই হোক আর কয়েকটা ভিডিও রয়েছে, পরপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। কি বলো তো, এই মাসটা একটু প্রবলেম হবে, যেহেতু এক্সাম রয়েছে, আর সারা বছর তো প্রিপারেশন নেওয়া হয় না। তো এই এক্সামের ওই 20 দিন আগে প্রিপারেশনটা একটু তোড়জোড়ে হয় আমাদের। সেই জন্য এখন একটু চাপে আছে, এছাড়া আর কিছুই না, যার জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। প্লাস ইউনিভার্সিটি যেতে হচ্ছে রোজ। আচ্ছা, আর একটা কথা বলি, আগের দিনের ব্লগটা সে দেখেছে আমি রোজ ইউনিভার্সিটি যাচ্ছি, বা সেই ব্লগে আমি বলেওছি যে রোজ আমাকে ইউনিভার্সিটি যেতে হয়। তার মাঝেও দুম করে একটা কমেন্ট করে দিয়ে গেল, তুমি তো সবসময় মায়ের কাছে পড়ে থাকো, শ্বশুর বাড়ি যেতে পারো না, ওদের প্রতি তোমার কর্তব্য আছে। হয়ে গেল, ব্যাস পুরো ভিডিওটার পিন্ডি চটকে দিয়ে চলে গেল। মানে সে পুরো ব্লগটা জুড়ে দেখলো যে আমাকে রোজ এখান থেকে কৃষ্ণনগর যেতে হচ্ছে। আচ্ছা, মুর্শিদাবাদ টু কৃষ্ণনগর একবার গুগলে সার্চ করে দেখে নিও তো কতটা ডিস্ট্যান্স। মানে আমার মুখের কথা যাদের যাদের বিশ্বাস হয় না, তাহলে বুঝতে পেরে যাবে যে ওই মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর ডেলি আপ ডাউন করে ইউনিভার্সিটি করা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে বলো তো, আমার ইউনিভার্সিটির আশেপাশে কোনো ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। মানে আমার পয়সার এতটাও কামড় ওঠেনি যে আমার বাড়ি থাকতে আমি ঘর ভাড়া করে হোস্টেলে থাকবো। হোস্টেল তো আমাদের ইউনিভার্সিটিতে নেই, কারণ আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই ইউনিভার্সিটির, যেটা এখনও গড়ে ওঠেনি। সেই জন্য হোস্টেলও নেই, হয়তো কোনো ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো, আমার নিজের বাড়ি থাকতে ঘর ভাড়া নিয়ে থাকবো? আমার তো আর জাস্ট একটা বছর, মানে এই বছরটা সামনের বছর হলে আমার কমপ্লিট হয়ে যাবে। জানি না মানে এদের প্রবলেমটা ঠিক কী, দেখবে শুনবে তারপরেও এসে কমেন্ট করবে। যাই হোক বাদ দাও, লোকের কথা ভেবে লাভ নেই। ওদের মুখ আছে বলবে, এদেরকে না যত অ্যাটেনশন দেওয়া হবে এরা তত বেশি করে কমেন্টগুলো করবে, যে এই দেখো আমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, এই জন্য এরা কমেন্টগুলো করে। এবার আমি বুঝতে পেরেছি। যাই হোক ওদের কথা আমি আর পাত্তা দেবো না, আর ভাববো না, কারণ আমার পড়াশোনাটা আমার কাছে সব থেকে আগে। নিজের জীবনে কিছু করতে পারলে, 2 টাকা ইনকাম করতে পারলে তবেই তোমার গুরুত্ব আছে, নয়তো সমাজে তোমার কোনো ভূমিকা নেই। ওই সেবা করলে বা ভালো বৌমা হতে গিয়ে না তোমার নিজস্ব কোনো পার্সোনালিটি থাকবে না। তুমি নিজে যদি জীবনে কিছু করতে পারো, যদি কোনো কিছু অ্যাচিভ করতে পারো, তবে তোমার সমাজে একটা ভূমিকা থাকবে। জানি না আমি কাদেরকে এই কথাগুলো বলি, তাদের মাথায় আদেও কিছু যায় কি।
ছাড়ো, মা এখানে দেখতে পেলে আমার দ্বারাই হলো না বলে ময়দাটা নিজে মেখে নিল আর তারপরে এরকম ছোট ছোট ডো করে দিল। এবার চলো আমি গিয়ে লুচি বেলতে বসে পড়বো। সাইজগুলো একটু বড় বড় করেছে, দেখো লুচিগুলো অনেকটা বড় বড়ই হবে। তো চলে গেছে আমি রান্নাঘরে, মাকে বললাম দাও বারান্দাতে বেলে দিই, মা বললো না চল রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরটা দেখতে পাচ্ছ উপরে কিন্তু টালি সিস্টেম করা, তো এইখান দিয়ে না খুব জল পড়ে বর্ষাকাল হলে, ছাদের সঙ্গে সেট করা তবুও কিন্তু জল পড়ে। মাকে বলছিলাম আমি সেদিন যে তোমাকে এই টালিগুলো চেঞ্জ করে ছাদ করে দেবো উপরটা, তাহলে তুমি ভালোভাবে রান্না করতে পারো। বর্ষাকালে এই রান্নাঘরে কিচ্ছু করা যায় না, তোমাদেরকে আমি একদিন ভিডিওতে দেখাবো তাহলে বুঝতে পারবে। যাই হোক, এদিকে দেখো লুচিগুলোকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। আর এই লুচি বেলা কাজটা আমার উপর সব থেকে মানে বেশি রকম পড়ে, আর এই কাজটা করতে আমি ভালোবাসি আর আমি অনেক ছোট থেকেই করি, মানে আমার লুচি বেলতে খুব ভালো লাগে। তবে একটাই কি, আমার খুব বড় বড় হয়ে যায়। তার উপরে মা আবার আজকে লেচিগুলোকে অনেক বড় বড় করেছে, তো দেখো কত বড় হয়েছে। আর একটুও গোল শেপ হয় না, কিন্তু একটু টেরা বেঁকা হবেই আমার লুচিতে। তো মা বলে খেলেই হলো, যাই হোক একটা বানিয়ে দে। তো এদিকে দেখো আমি বানিয়ে নিচ্ছি, আর মা এখনও আসেনি রান্নাঘরে, আমি এদিকে বেলে দেবো আর মা ওইদিকে ভেজে নেবে। তাহলে জিনিসগুলো বেশ মানে মুচমুচে হবে। আর কি বলতো, যদি বেলে অনেকক্ষণ রাখা হয় না তাহলে দেখবে জড়িয়ে যায়, তো সেটা আর হবে না, আর সুবিধাও হবে। সত্যি কথা বলতে এখন আমি টুকটুক করে অনেক কাজ শিখে গেছি। প্রথমে একটু ভয় লাগতো যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টার গেলে আমি তো ওকে কিছুই বানিয়ে খাওয়াতে পারবো না, কারণ এটা সত্যি বিয়ের আগে বা বিয়ের পর পর আমি কিছুই জানতাম না। তারপরে একটা বছরে আমার সব কিছু শেখা, এখন আমি চাইলেই সব কিছু করতে পারি। আর সত্যি কথা বলতে মানুষ চাইলেই সব কিছু করতে পারে, এটা একদম বাস্তব কথা। যে আমি রান্নাতে এত ভয় পেতাম, ভালো লাগতো না, সত্যি কথা প্রচুর লেজি আমি, তো এখন আমার সত্যি এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, যতটুকু আমি পারি করার চেষ্টা করি। আর এখন আমার এই ভয়টাও নেই যে কোয়ার্টারে গেলে আমার হাজব্যান্ডকে আমি কী রান্না করে খাওয়াবো। এখন টুকিটাকি বেশ রান্নাবান্না শিখে গেছি, এখন আর কোনো অসুবিধা আমার হবে না। আর কোয়ার্টার যাওয়ার কথা কি আর বলবো তোমাদেরকে, দুঃখের কথা। না জানি আমার কপালে কবে শিখে ছিঁড়বে, কবে আমি আমার বরের সঙ্গে গিয়ে থাকতে পারবো। তো এইগুলো নিয়ে সত্যি খুব মন খারাপ হয়, আমাদের নিজেদের মধ্যে এই নিয়ে প্রচুর ঝামেলাও হয়। সত্যি কথা বলতে তোমরা জানো আমার সিচুয়েশানটা অনেকেই, তো এই টাইমে একটা কোয়ার্টার আমার সত্যি খুব দরকার ছিল। আর বিয়ের তো অনেকগুলো দিন হয়ে গেল, 1 বছরের বেশি হয়ে গেল, এখনও কোয়ার্টার পেলাম, আর জানি না কবে পাবো। তো এইগুলো নিয়ে খুব খারাপ লাগে, প্রচুর রাগ দেখায় ওর উপরে, যেগুলোর আমি জানি কোনো যুক্তি নেই, তবুও বলে না রাগ দেখানোর জন্য একজনই আছে, তো প্রচুর রাগ দেখায় যে তোমার জন্য এরকম হয়েছে, এখন আমরা কোয়ার্টার পাচ্ছি না, তোমার নিজের কোনো চেষ্টা নেই তার জন্য পাচ্ছি না, এরকম প্রচুর কিছু ওকে আমি বলি। কিন্তু আমি জানি এগুলো আমি ফালতু বলছি, ও কোয়ার্টার না পেলে আমাকে কি করে নিয়ে যাবে এটা আমি নিজেও জানি, কিন্তু তবুও ওই যে আমাদের স্ত্রীদের এটা কর্তব্য সব কিছুর জন্য হাজব্যান্ডদেরই দায়ী করা, তো সেটা আমিও তার ব্যতিক্রম না। আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয় এই নিয়ে, মানে এটার কোনো ব্যতিক্রম না, তবে টুকটাক। আর যেটুকুনি যা ঝামেলা হয় শুধু এই কোয়ার্টার যাওয়া নিয়ে, কবে যাব, তো প্রচুর খারাপও লাগে, ওরও খারাপ লাগে, আমি তো অনেক সময় কান্নাও করি, তো আমাকে বোঝায় তারপরে আবার। আচ্ছা যাই হোক, এইদিকে দেখো মায়ের লুচি বেলা হয়ে গেছে, আর এই সাইডে কিছু আলু ডুমো করে কেটে নেওয়া হয়েছে, আলু ভাজা মানে আলু যেটা চচ্চড়ি সেরকম করা হবে, আর হচ্ছে লুচি। তো এটাই হচ্ছে আজকের খাবার। আর আমার জন্য দুপুরবেলাতে ভাত বসানো হবে। হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ জিনিস, মানে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তো এটা আমার জুনিয়র যে হবে তার জন্যই বলতে পারো। অ্যাকচুয়ালি জিনিসটা আমার, তো এটা আমাকে অন্নপ্রাশনে মানে মুখে ভাতে আমার দিদা দিয়েছিল, তো মা এটা রেখে দিয়েছে, মা বলেছে এটা তোর যখন ছেলে মেয়ে হবে তার জন্য। কিন্তু একটাই প্রবলেম, এখানে আমার নাম লেখা রয়েছে, তো মা এখন আশা করে আছে যে আমার মেয়ে হবে, আর আমিও চাই আমার মেয়েই হোক, তো তার জন্যই আর কি বলতে পারো অ্যাডভান্স বানানোই বলতে পারো এটা, মানে আমার জিনিস আমার নেক্সট জেনারেশন মানে আমার যে নেক্সট আসবে সে পাবে আর কি। তো এখানে কি রয়েছে বলো তো, এখানে রয়েছে হচ্ছে একটা সুন্দর টিকলি, যেটা আমার মুখে ভাতের, এই যে দেখো, এই যে কি সুন্দর না ডিজাইনটা। আর সব থেকে বড় কথা কি জানো, এখানে নামও লিখে দেওয়া রয়েছে, এই যে দেখো, 1 মিনিট, এই যে শিল্পী এখানটায় লিখে দেওয়াই রয়েছে। তো এটা আমি ছোটোবেলায় খুব পড়েছি, কি সুন্দর দেখো জাস্ট ডিজাইনটা। এই যে আমার যখন পুচকু হবে তখন সে পড়তে পারবে। আর এইটাকে আমি ছোটোবেলায় এত পড়েছি বলার বাইরে, এটা সব সময় মানে আমাকে আমার মা পরিয়ে রাখতো। এই যে দেখো, এটা চাইলে কিন্তু আমি বিয়েতেও চেনটা বানিয়ে পড়তে পারতাম, এটা টিকলির মতো নিয়ে, যে দেখো কি সুন্দর। তো খুব পড়েছি এটা আমি ছোটোবেলায়, ইনফ্যাক্ট বড় হয়েও অনেক দিন পর্যন্ত এটাকে পড়েছি। তো বলতে পারো আমার মা এখন থেকেই আমার বেবির জন্য বানিয়ে রেখেছে, মানে আমার যখন তারই হবে। তো এই যে
কেমন লেগেছে বলবে কিন্তু, হ্যাঁ। ভাবলাম তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করি। এই যে দেখো, আর আমার যে চেনটা পরি সেটাও আমার মুখে ভাতের চেন, এখনও পরা যায়। আর এই যে এটা তো রয়েছে, এটা তো আর পরা হয়নি। অবশ্য বিয়ের সময় এটা চেন বানিয়ে পরা যেত, মানে চেনটা করে টিকলিটা পরা যেত, খুব সুন্দর। দেখো মনে হচ্ছে না এটা ছোটোবেলাকার, চাইলে এখনও কিন্তু পরা যাবে। একটাই সমস্যা কি বলতো, এখানে নাম লেখা রয়েছে। তো আমার স্মৃতি, আবার যখন বেবি হবে সে পাবে। সবথেকে বড় কথা যে এটা আবার মা গিফট দেবে আর কি, এর সঙ্গে আরও কিছু দেবে যখন সে হবে। তো এটা আপাতত রেখেই দিয়েছে মা, তাকে দেবে বলে। তো তোমাদের কেমন লেগেছে জানাবে। আমার তো ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস। এখন তো আর আমি পড়তে পারবো না, তো ওয়েট করে আছি কবে আমার জুনিয়র হবে, তাকে আমি পড়াবো। এই যে দেখো কি সুন্দর না ডিজাইনটা। তো যাই হোক, এটা আমার দিদার দেওয়া স্মৃতি, আমার দিদাও বেছে নেই। তো তোমাদের কেমন লেগেছে জানাবে। আর তোমরা তো জানোই আমাদের পুরনো জিনিসগুলো, বা এখন আমি দইয়ের বাজারেই সোনা বানাই, অনেক সোনা। তো এটাও দইয়ের বাজার থেকেই বানানো। এই যে, তো ভীষণ কিউট একটা জিনিস, আমার খুব খুব পছন্দের। মানে আমার জিনিস আমার নেক্সট জেনারেশন পড়বে কেমন, মানে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগে, তাই না? তো যাই হোক, কেমন লেগেছে জানাবে। আর ভিডিওটা চলো এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে। চলো টাটা।